29শে মে আলিপুরদুয়ার এবং 18ই জুলাই দুর্গাপুরের পরে আবার 22শে আগস্ট দমদমে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে বিহারের গয়াতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সরকারি অনুষ্ঠান এবং জনসভা দুটোই হবে এবং একইভাবে বিকেল 4টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পরে তিনি যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোতে করে যাবেন, মেট্রোতে করে আবার যশোর রোডে ফিরে আসবেন। 3টে মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন, কোনা এক্সপ্রেসওয়ে, এলিভেটেড রোডের উদ্বোধন করবেন। বেশ কিছু প্রকল্প, কয়েক হাজার কোটি টাকার উপহার নিয়ে তিনি পশ্চিমবঙ্গে পা রাখছেন। একইভাবে বিহারেও তিনি বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন রকমের প্রকল্প উদ্বোধন করবেন। বিহারবাসী যেমন হাজার হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন পাবে, একইভাবে বঙ্গবাসীও মানে আমরাও কিন্তু বঞ্চিত হব না। তবে এসব খবরের কিছু কিছু অংশ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। যেটা জানেন না রাজ্যের তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা। তার কারণ আপনারা জানেন যে আলিপুরদুয়ার এবং দুর্গাপুরে ভাষণ দেওয়ার পরে, বক্তব্য পেশ করার পরে তৃণমূলের তরফে একটা বিস্ফোরণ হয়েছিল, প্রতিবাদের বিস্ফোরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তৃণমূলের দুর্নীতি এবং এ রাজ্যে সুশাসনের কথা বলেছিলেন এবং বদলে দেওয়ার কথা বলেছিলেন, এ রাজ্যের যে শাসক দল তাদের যে বিভিন্ন রকমের ফেরেববাজি, দুর্নীতি, ডাকাতি এসব নিয়ে তিনি যখন মুখ খুলেছিলেন তাতে খুব গোসা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, দমদমে এসে একদম কলকাতায় পা রেখে, রাজ্যের রাজধানী কলকাতা যেখানে তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীদের বাড়ি, তার অদূরেই যখন প্রধানমন্ত্রী আসবেন তিনি কি বলতে পারেন সেটা নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের মধ্যে চর্চা চলছে, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন। কি বলতে পারেন প্রধানমন্ত্রী, আবার কিভাবে তিনি আক্রমণ করবেন, কোন কোন পয়েন্টে কথা বলতে পারেন। দেখুন, বাঙালি অস্মিতা এবং তৃণমূলের দুর্নীতি এগুলো তিনি আগেও বলেছেন, আবার বলতেই পারেন। তবে যেটা খবর সেটা হচ্ছে, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শীর্ষ আমলাদের এবং তার পছন্দের যারা কাছের আমলা, কাছের মন্ত্রী, তাদেরকে জনান্তিকে জিজ্ঞেস করছেন, অত্যন্ত উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা কি ব্যাপার বলতো, 3 মাসের মধ্যে 3বার প্রধানমন্ত্রী রাজ্যে পা রাখছেন, ভোট তো এখনো অনেক দেরি, বিহারে আসছেন ঠিক আছে, এখানে এতবার আসছেন, আচ্ছা কি নিয়ে কথা বলতে পারে। এবারে দিদির সামনে তার ভাইয়েরা, দিদির ভাইয়েরা কি আর বলবেন যে দিদি তা কি করে বলবো, তবে ওদের তো সব বড় বড় কথা। বেশ শোনা যাচ্ছে কলকাতা মেট্রোর 3টে প্রকল্প উদ্বোধন করবেন, এর পাশাপাশি এলিভেটেড করিডোর, কোনা এক্সপ্রেস হাইওয়ের প্রকল্পের উদ্বোধন করবেন, এছাড়া আরও নতুন নতুন কিছু উদ্বোধন করতে পারেন। তো কি বলবেন এখন আমরা কি করে বলি বলো তো দিদি। কিন্তু তারা যখন দিদির সামনে থেকে চলে আসছেন, তারা তাদের ঘনিষ্ঠদের জানাচ্ছেন যে এর আগে তাদের দিদিকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এত ভীত, এত সন্ত্রস্ত, এত উদ্গ্রীব, এত আশঙ্কার মেঘ ঘনিয়ে থাকা মুখ তারা আগে কখনো দেখেননি। এটা একদম আমরা ঘোড়ার মুখ থেকে পাওয়া খবর নিয়ে আপনাদের জানাচ্ছি যে এই রকম পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি তার কারণ, পরপর 3বার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আছে এবং চতুর্থবারে ক্ষমতায় আসার জন্য যা যা করা দরকার, আপনারা জানেন যে সম্প্রতি যে শ্রমশ্রী প্রকল্প বলে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, পরিযায়ীদের ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও কারা পরিযায়ী তার কোনো সংজ্ঞা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ঠিক কোন কোন রাজ্যে গেলে পরিযায়ী, ঠিক কোন কোন শহরে গেলে পরিযায়ী এবং ঠিক কোন কোন শ্রমের জন্য কাদের কাদের এই টাকা দেওয়া হবে সেগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি। তার সদুত্তর এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে পাওয়া যায়নি। তবে তার আগে যে প্লট তৈরি করা হচ্ছিল যে বিভিন্ন রাজ্যে গিয়ে নাকি বাংলা ভাষা বলার জন্য বাঙালি পরিচয় জানার পরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু থিতিয়ে যাচ্ছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ভোটমুখী একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে, ভোট পর্যন্ত চলবে বা তার কয়েক মাস পর পর্যন্ত চললেও চলতে পারে, যা নিয়ে প্রচণ্ড একটা জল্পনা তৈরি হয়েছে। এবং এই সমস্ত ব্যাপারের মধ্যে, এই সমস্ত আবহের মধ্যে সবচেয়ে যেটা বড় পয়েন্ট, দেশের নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল 4জন অফিসারকে, দুর্নীতিগ্রস্ত অফিসারকে, তাদেরকে শুধুমাত্র সাসপেন্ড নয়, তাদেরকে
এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে। কিন্তু যা খবর নবান্ন সূত্রে পাওয়া যাচ্ছে, 14 তলা থেকে যে খবর আসতে দোতলা পর্যন্ত কিছুটা সময় লাগে, তার কারণ সাংবাদিকরা তো আর 14 তলা পর্যন্ত পৌঁছতে পারেন না। সাংবাদিকরা নবান্নের দোতলায় থাকেন এবং 14th ফ্লোরে অর্থাৎ 15 তলায় বসে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 14 তলায় থাকেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। যে মুখ্য সচিবকে তলব করা হয়েছিল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে, যেখানে গিয়ে তিনি কাঁচুমাচু মুখে হাত জোড় করে কার্যত ক্ষমা চেয়ে এসেছিলেন, 7 দিন সময় নিয়েছিলেন, সেই 7 দিন সময় তো অতিবাহিত হয়ে গেল। এবং তারপরে যেটা জানা যাচ্ছে, একটা মেল করা হয়েছে, মেল করে বলা হয়েছে যে 2জন ইআরও এবং 2জন অ্যাসিস্ট্যান্ট ইআরওকে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, কিন্তু এফআইআর করা হচ্ছে না। এরপরে যেটা হতে পারে, এই বল চলে যেতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, তারপরে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এফআইআর হতে পারে, ব্যবস্থা নেওয়া হতে পারে। এসব ব্যাপারেও ইঙ্গিতপূর্ণভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুখ খুলতে পারেন। এই যে এসআইআর মানি না নিবিড়ভাবে যে কাজ শুরু হয়েছে, বিহারে শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে শুরু হবে কিছুদিন পরে, ভোটার তালিকায় যে নিবিড়ভাবে সংশোধন করা, খতিয়ে দেখা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা তারা মৃত ভোটারের নাম বাদ দিয়ে দেবেন, ভুয়া ভোটারের নাম বাদ দিয়ে দেবেন, রোহিঙ্গা মুসলিম থাকলে অনুপ্রবেশকারীদের নাম বাদ দিয়ে দেবেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটাররা তাদের নাম বাদ চলে যাবে। নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে, যেটা এপিক কার্ড বলে আপনারা জানেন, পুরনো কার্ডগুলো বাতিল হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা নিয়েও বলতে পারেন। আপনারা অনেকে মনে করবেন যে ইলেকশন কমিশনের ঘোষণা কেন প্রধানমন্ত্রী করবেন না, ইলেকশন কমিশনের কাজ প্রধানমন্ত্রী করবেন না। তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো তিনি যেমন করে সচিবালয়ে বসে দলের কথা বলেন, সেটা তিনি বলবেন না। কিন্তু তিনি যেটা বলতে পারেন যে এক এবং অভিন্ন একটা কার্ডের ব্যাপারে, একটা স্মার্ট কার্ডের ব্যাপারে কেন্দ্রীয় সরকার বহুদিন ধরে আলোচনা করছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, এখনো পর্যন্ত সেটা ঘোষণা হয়নি। গোটা দেশে একদম ইউরোপ আমেরিকার ধাঁচে এই যে বিভিন্ন রকমের কার্ড আছে না, আধার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড, হ্যান কার্ড, স্যান কার্ড, প্যান কার্ড, সমস্ত কার্ডের বদলে একটাই কার্ড চালু করার কথা আলোচনা স্তরে রয়েছে। এ ব্যাপারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলতে পারেন এবং তিনি কি বলবেন তিনি নিজেই জানেন। এ সমস্ত কিছুই হচ্ছে জল্পনা, এ সমস্ত কিছুই অনুমান, স্পেকুলেশন বলতে পারেন। তবে এই আবহে এই যে ইলেকশন কমিশনের নির্দেশের পরেও অফিসারদের শাস্তি দিল না রাজ্য সরকার, এসআইআর হতে দেবো না, ইলেকশন কমিশন ঘেরাও করব, শ্রমশ্রী নামে একটি ঘোড়ার ডিমের কি প্রকল্প, কাঁঠালের আমসত্ত্ব, যার কোনো মানে নেই, মাথা নেই, মুন্ডু নেই, এইসব করে যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, অনুপ্রবেশকারীদের রোখার নাম নেই, সীমান্তে যে কাঁটাতারের বেড়া হবে সেখানে জমি দেওয়ার নাম নেই, অথচ শুধুমাত্র ভোটমুখী বিভিন্ন রকমের প্রকল্প ঘোষণা। এই আবহে প্রধানমন্ত্রী এই বিষয়গুলিকে ছুঁয়ে যেতে পারেন এবং প্রায় 3 মাসের মধ্যে 3 বার রাজ্যে আসা নিয়ে আশঙ্কার মেঘ, যেমন করে আকাশে কালো মেঘ রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, 21 তারিখে সকাল থেকে, এবং একইভাবে এই আশঙ্কার মেঘ শাসক দলের মধ্যেও দেখা দিয়েছে। এবং এরপরে আপনারা অপেক্ষা করবেন, আমরা অপেক্ষা করব, শাসক দল অপেক্ষা করবে, ভারতীয় জনতা পার্টি অপেক্ষা করবে, আলটিমেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, দমদমের দিকে নজর থাকবে। সবাই ভালো থাকবেন। আর এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।